10 মাস হইলে আপনার হারভেস্ট। এখানে আছে প্রায় 6000 প্লাস আখ আছে। এখন আপনার মুখ্যম সময়। এখন বাজারে নিয়ে একটা বিক্রি করতে পারতেছেন 80-90 টাকা। 3 লাখ টাকা আসবে, এটা আখের হিসাবে আসবে। এটা নাকি কালো রঙের হয়, কালো রঙের আখ? না, রসটাও নাকি কালো রঙের হয়? উপরে আপনার ইয়াটা ফালে দিতে হয়। যে এত টাকা কিভাবে সম্ভব? আসলেই সম্ভব। বর্তমান সময়ে অতীব লাভজনক যদি একটা প্রজেক্টের কথা আমরা বলতে চাই দর্শক, তাহলে এই যে আজকে আমরা যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে কথা বলছি, এই ফিলিপাইন আখ হচ্ছে সবার শীর্ষ তালিকার মধ্যে থাকবে। কারণ কি, অল্প খরচে অনেক লাভ করা যায় এবং পরিচর্যার ব্যাপারটাও এখানে খুবই কম। দর্শক, আজকে আমরা এই ফিলিপাইন আখ নিয়ে ব্যতিক্রমী একটা প্রতিবেদন ধারণের জন্য চলে আসছি হচ্ছে ভোলা জেলার। আপনারা জানেন যে বরিশাল বিভাগের একটি উল্লেখযোগ্য জেলা হচ্ছে ভোলা। সেই ভোলা জেলার চরফ্যাশনের চরমাদ্রাজি। গত কয়েক মাস পূর্বে আমরা একটা পর্ব ধারণ করেছিলাম এবং সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম এটার বাণিজ্যিক সম্ভাবনা। আজকেও সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে এখনকার যে আখের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বিষয়টি কিভাবে উঠে আসলো সেটা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন, একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার আখের কোয়ালিটি দেখেছিলাম আমরা গত বোধহয় 2-3 মাস আগে। জি। তখনকার যে কোয়ালিটি ছিল সেটাতেই আমরা মুগ্ধ হয়েছিলাম। এখন যে অবস্থা দেখছি, মাশাআল্লাহ এখন তো আরো অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এর পিছনের একটু গল্পটা বলেন তো, কিভাবে এত সুন্দর, মানে কোয়ালিটি দিন দিন ইমপ্রুভ হচ্ছে, বিষয়টা কি একটু বলেন। আসলে ধরেন প্রথম যখন শুরু করে তখন তো একটু মানুষের ভুলভ্রান্তি থাকে। আচ্ছা আচ্ছা। আর এখন কিন্তু আল্লাহর রহমতে এটার ব্যাপারে আমি এবং আমার যারা সহযোগী আছে তারা কিন্তু প্রচন্ড এক্সপার্ট। মানে এটার আসলে কোন সময় এটার খাবারটা দেওয়া লাগবে বা কোন সময় কি দিলে এটা ভালো হবে, গিট লম্বা হবে বা উচ্চতা বাড়বে, আচ্ছা আচ্ছা, এই সব কিছু সম্পর্কে কিন্তু এখন মোটামুটি আমাদের পর্যাপ্ত ধারণা আছে। আচ্ছা। প্রাথমিক অবস্থায় যদিও এটা ছিল না, এখন কিন্তু ওই ধারণাটা আছে, যে কারণেই হচ্ছে দিন দিন কোয়ালিটিটা ইমপ্রুভ হচ্ছে। ভালো improve হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, এই ক্ষেতের এখন রানিং বয়স কত চলছে? রানিং বয়স চলতেছে আপনার 9 মাস, একটু বেশি। 9 মাসের একটু বেশি। তার মানে হারভেস্টের একেবারে মোক্ষম সময়। একবারে মোক্ষম সময়। সাধারণত কত মাসে এটা হারভেস্ট? 10 মাস হইলে আপনার হারভেস্ট করা বাহ, একেবারে উপযুক্ত সময় আমরা চলে আসছি আজকে, না? আচ্ছা, এখন যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কোথাও কোনো আখ আমরা কিন্তু খুব বেশি বাঁকা পাচ্ছি না, সোজা, এবং আখের কোনো ফাটা নাই। হ্যাঁ, এই যে এখন যে সাইজটা হয়েছে, কত ফুট হতে পারে আনুমানিক? আমি তো ধরেন আছি 5 ফুট 5 ইঞ্চি, 5.5 ফুট। হ্যাঁ, ডাবল ধরেন ডাবলই ধরা যায়। 10 ফুটের মতন এক একটা আখ এখন শুধু আখের অংশ, আখের অংশটাই আছে আপনার। আর যদি পাতার হিসাব করা হয় তাহলে 12 ফিট ক্রস করে যাবে। আরো বেশি হবে, আরো বেশি হবে, না? আচ্ছা, আপনার এখন টোটাল আখের কতটুকু প্রজেক্ট রয়েছে? আপনার এখানে আছে আমাদের 1 বিঘা 33%। ও এখানে আছে প্রায় 6000 প্লাস আখ আছে। 6000 গোনা আমাদের একবারে গনে রাখছি, ভালোগুলো একবারে ভালোগুলো। হ্যাঁ। আপনার এই আখ, এই যে এত লম্বা আখ এবং দেখতেও সুন্দর, অন্যরকম একটি কালার, বাজারে কিরকম দাম পাওয়া যাচ্ছে? এটা এখনো তুলি নাই, বিক্রির জন্য এখনো তুলি নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করছি, আকর্ষণ হিসাবে আপনাদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা। আমরা একটা ডিজিটাল আখের রসের মেশিন আনছি। আচ্ছা, তো ওইটা দিয়ে রস বিক্রি করার আমাদের বেশি প্ল্যান। আর ওইটা দিয়ে আপনার বিক্রি করলে আখ যদি একটা যদি আমি 50, 60, 70 টাকা বিক্রি করি, ওটা দিয়ে বিক্রি করলে কিন্তু আপনার 140 বা 130 এরকম চলে আসে রসের হিসাবে। মানে প্রায় 3 গুণ চলে আসবে। তো ওইটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি একটু আখের চাষাবাদে আসতে চাই, এই আখ আপনি বলছিলেন যে 9 মাস বা 10 মাস হলে খাওয়ার উপযোগী হয়। এটার মূলত চারা রোপণের সময় কোনটা? এখন আপনার মোক্ষম সময় এখনই? হ্যাঁ, এখনই, মানে জুলাই। যদিও 12 মাস হয়, তবে এই সময় যদি আপনার রোপণ করে সবচেয়ে ভালো হয়। কারণ আখে অতিরিক্ত যে সেচ দেওয়া লাগে, সেচের প্রয়োজন হয় না, রোপণ করে দিলেই হয়। এখন রোপণ করলে যেমন জ্যৈষ্ঠতে নিতে পারবে, জ্যৈষ্ঠতে নিতে পারবে। আচ্ছা, সাধারণত এই আখের দাম বা বাজারে আখের দামটা কোন সময় বেশি থাকে? আপনার এটা তো আপনার যদি এই সময় রোপণ করে তাহলে আপনার বৈশাখ মাস থেকে আপনার উঠানো যাবে। আর ওই সময়ে যেহেতু আপনার আমাদের অ্যাভেলেবেল যে আখগুলা, এখন তো আপনার ভাদ্র মাস, আশ্বিন মাস ছাড়া ওই আখগুলা উঠে না। হ্যাঁ হ্যাঁ, এটা যত আগে আসবে ততই আপনার দাম হবে। আর আমরা আগে আনতে পারলে তো আমাদেরই লাভ, যেহেতু আমরা আপনার ওই যে রসের মাধ্যমে বিক্রি করতেছি মিক্সি একটা। আখ চাষের ক্ষেত্রে কি এমন পেলেন যেটা হচ্ছে অন্যান্য চাষের থেকে একটু আলাদা? অন্যান্য চাষ থেকে আলাদা যেমন আপনার যদি ভালো করে যদি আপনি বান দিতে পারেন যাতে পড়ে না যায়, এটার জন্য একবারে চিন্তামুক্ত একটা চাষ। আচ্ছা, যেমন আপনার নিজস্ব একটা মেশিন আছে, না থাকুক আপনি
আপনি পাইকারের বা ব্যাপারীদেরকে দিলেন না, আপনি যদি নিজে উঠে একটু সময় লাগে বাজারে নিয়ে বিক্রি করতে বলেন তাহলে ভালো দামটা পাবেন। আচ্ছা আচ্ছা। যেমন আপনি যদি এখন একটা পাইকারে দেন, সে বলবে আপনার 40-50 টাকা পার পিস, আপনি বাজারে নিয়ে একটা বিক্রি করতে পারতেছেন 80-90 টাকা। আচ্ছা। আর যখন রস করতে পারতেছেন তখন আপনার হয়ে যাইতেছে 140 টাকা। এক বিঘাতে কতগুলো আখ মানে প্রথমে কাটিং লাগান নাকি আপনারা চারা? না, আপনার চারা তৈরি করে তারপরে কাটিং থেকে চারা তৈরি করে তারপরে চারা লাগে। কাটিং থেকে চারা হ্যাঁ, তৈরি আগে করেন? চারা তৈরি করতে হয়। আচ্ছা, কতগুলো কাটিং এর বা কতগুলো চারা প্রয়োজন পড়ে? 3300 শতাংশে 100 করে চারা লাগে আপনার। শতাংশে 100? হ্যাঁ, 100 করে চারা লাগে। আচ্ছা, দূরত্বটা কেমন দেন? দূরত্বটা হচ্ছে আপনার, যেমন এইটার দূরত্বটা হচ্ছে 4.5 ফিট। 4.5? আর চারা থেকে চারা 1 ফিট। চারা থেকে চারা 1 ফিট। 1 ফিট। এখন আমরা এক একটি ঝোপে কতগুলা পাচ্ছি? প্রায় 6টা, কোথাও 7টা, হ্যাঁ, কোথাও 5টা, জি, তাই না? জি। মানে 33 শতকে এক বিঘাতে টোটাল হচ্ছে আপনার কতগুলা আখ পাওয়া যায় হারভেস্টের সময় আনুমানিক? যেমন আমি এখানে গোনা দিয়ে রাখছি কয়েকটা কারণে, জায়গা গেছে কিছু যদি আবার চুরে টুরে নিয়ে যায়, এই জন্য আমরা একটু গোনা দিয়ে রাখছি প্রত্যেকটা লাইন টু লাইন। তো আমাদের এখানে প্রায় 6000 প্লাস আখ আছে একবার ভালোটা। 33 শতকে? 33 শতকে ভালোটা আছে এটা। আচ্ছা আচ্ছা। যেমন আপনার কিছু আছে না একেবারে ওইটা ধরি নেই, ওইটা করে রাখছি আর কি। 6000 যদি আমরা ন্যূনতম 50 টাকাও বিক্রি করতে পারি? 3 লাখ টাকা আসবে এটা আখের হিসাবে। আসবে এটা আল্লাহর রহমতে। আর যদি রসের হিসাবে আসে? রসের হিসাবে আসলে আপনার 6-7 চলে যাবে। ও আমরা রেডি বলতে? এই যে আপনার জন্য আগে টাকাইটা সুইলা নিয়ে আসছে, ওই যে রসের মেশিন এর কথা বললাম। আচ্ছা 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 আচ্ছা। তাহলে বুঝেন দর্শক, হ্যাঁ আজকেই বোধহয় প্রথমবার আমরা এরকম অন্যান্য প্রতিবেদনে তো দেখি আপনারা কাইটটা খায়া টেস্ট করেন। এখন বাস্তবিক ঘটনা আমি যেটা আপনাকে বললাম যে আমরা রস করে দেখাবো কতটুকু হয়। 1 গ্লাস আমরা বিক্রি করি 20 টাকা, উনি বিক্রি করে। তো ওই হিসাবে আপনি কোনে দেখবেন যে কত টাকা। এটা যদি বাজারে বিক্রি করতে যাই আমি 70-80 হাজার টাকা 80 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা। কিন্তু রস করলে কয় টাকা আসে আপনি দেখবেন। তাহলে চলেন সেটা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ চলেন। বিসমিল্লাহ। পুরো আস্ত একটা আখ থেকে, আচ্ছা আমরা রসটা দেখাই। আখ দেওয়ার সাথে সাথে রসটা বের হচ্ছে। ভাই কি অনুমান করছেন কতটুকু হতে পারে? 6 গ্লাস তো তার ধারণা নাই, 6 গ্লাস হইতে পারে। 6 গ্লাস? হ্যাঁ, আচ্ছা, এই যে দরদড়িয়ে পড়ছে, যেটা খাঁটি বাংলায় বলে দরদড়িয়ে রস পড়ছে। আপনারা একটা একটা আখকে তো আসলে এইভাবে পুরো আস্ত আখ দেন না, না স্বাভাবিকভাবে টুকরা করে নেন। টুকরে করে ফাইল করে নেই। হ্যাঁ, কিন্তু আমরা দর্শকদের শুধু বোঝানোর জন্য, যাতে আমাদের সত্যতা থাকে যে আমরা একটা পুরো আস্ত আখ দিয়েছি, এইটাই। আচ্ছা, ব্যাস এবার আমাদের একটু গ্লাস তাহলে দেখা যাক। আমরা ওয়ান টাইম গ্লাস এসেছি, মানে যেটাই বাজারে বিক্রি হয় হ্যাঁ। সাধারণত আমরা ওইটাই ব্যবহার করছি। উনি তো বাজারে বিক্রি করেন, তাই না? হ্যাঁ, আপনি উনি। কোথায় কোথায় বিক্রি করেন? এই যে চরপেশন ওয়াশ টাওয়ার। ওয়াচ টাওয়ারে? আচ্ছা আচ্ছা। এই কাপগুলো সাধারণত আপনি কত টাকা এক কাপ রস বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা? আচ্ছা, দেখি তারপরে আমরা ওয়ান দেখি। টাইম আছে 5 দেই আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 6টা। বেশি হয়েছে। আচ্ছা, দেখা যাক। আমরা আশাবাদী এবং আমরা অবশ্যই আশা করব যে যেন 6 গ্লাসের বেশিটা হয়। আচ্ছা, 1 গ্লাস হোক। আচ্ছা, 1 গ্লাস হয়েছে। প্রত্যেকটা কিন্তু 250 ml। 250 ml। আর কালারটা কিন্তু একেবারে হ্যাঁ। টকটকে সবুজ। আচ্ছা, কেউ কেউ যে বলে থাকে যে এটা নাকি কালো রঙের হয়, কালো রঙের আখ। না না, রসটাও নাকি কালো ওই রঙের যে হয়। উপরে আপনার ইয়াটা ফালে দিতে হয়। আচ্ছা, উপরে খোসাটা? হ্যাঁ, খোসাটা। এটা তো যে কোনো আখের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো আখের ক্ষেত্রে সেটা আপনি যে গ্যান্ডারিটাই করেন না কেন সেক্ষেত্রে ফেলাই দিতে হয়, তাই না? জি। আচ্ছা, আমাদের কয়টা হলো তাহলে? 5টা এবং 6 নম্বরটা চলছে। আরেকটা দেন। আচ্ছা, আমরা কি আরো 2টা হবে। দেন। আশা করতে পারি না আরো 2টা হতে পারে? আচ্ছা, আপনার মেশিনে আগে থেকে রস ছিল না তো? না না, এটা তো রস- দেখাই যাবে। রস রস রাখার থাকে। জায়গা নাই? না না না। মানে যখন আপনি আগ দিবেন তখনই হ্যাঁ হ্যাঁ রসটা বের হয়ে যাবে, হ্যাঁ। তাই তো? 7 গ্লাস হয়েছে হ্যাঁ। এখানে আমাদের 7 গ্লাস। এখন আমাদের হচ্ছে 8 গ্লাস। 8 গ্লাসই 8 হতো, গ্লাস একটু পড়ে গেছে তো। একটু পড়ে গেছে, মানে আমাদের 8 গ্লাস হয়ে যায় তো। হ্যাঁ। আচ্ছা, এই 8 গ্লাসে যে এখন যে 8 গ্লাসটা হইলো, এই 8 গ্লাসের আপনার হচ্ছে দাম তাহলে হচ্ছে কত? 160 টাকা। এই একটা মানে এখন আমরা এই আখের মূল্য ধরছি হচ্ছে 160 টাকা। 160 টাকা।
যদি আমরা এটা বাজারে আস্ত আখ হিসেবে বিক্রি করতে চাইতাম কত যদি টাকা বিক্রি করা পাইকারি যায়? বিক্রি করলে 50, নিজে বিক্রি করলে 80, 90 বা 100। আচ্ছা, কিন্তু এখন চলে আসছে আপনার 160 ডাবল ডাবল। 80 160। হ্যাঁ, বোঝানোর জন্য এটা বলছি যে অনেকে তো বলবে যে এত টাকা আখে লাভ হয় কিভাবে, আচ্ছা, কিন্তু আগে বাস্তবে দেখেন আপনি। তার মানে যদি আপনি দর্শক এইভাবে করতে পারেন তাহলে আপনার বিঘা প্রতি 33 শতকে বিঘা প্রতি 6 লাখ টাকা আয় করা সম্ভব যদি এইভাবে নিজে করতে সেক্ষেত্রে পারেন। আপনার অতিরিক্ত একটা ইনভেস্ট মেশিনটা খাটানো লাগে, আর সেই ক্ষেত্রে আমরা একটা ডিজিটাল মেশিন নিয়ে আসছি। এটা আচ্ছা, এবার আমাদের একটু আখের রসটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি দারুণ হয়েছে, টেস্ট করতে পারেন। এই রস আসলে কেমন, খেতে মিষ্টি নাকি আসলে পানসে, সেটা তো একটু দেখতে হবে। না, দেখেন। প্লিজ আপনারা একটু নেন। বিসমিল্লাহ। নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এই বর্ষাকালেও যে আখের রস এত মিষ্টি, সত্যি অবাক করার মতো। এটা তো একেবারে দেখলেন, একবার অথেন্টিক ক্ষেত থেকে কাইটটাই না আমরা এখানে উনি দিছে। আচ্ছা আচ্ছা। আর আপনার যদি আর একটু সময় পাওয়া যায়, যদি অন্তত 10 দিন আল্লাহর রহমতে ওয়েদার ভালো হয়, মিষ্টিটা আরো বেড়ে যাবে। ভাই আপনার যতগুলা প্লট আছে আখের, সবগুলো প্লট আমরা ঘুরে ঘুরে একটা ব্যাপার বেশ ভালো লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আপনার আখের কোনো জায়গাটা যে আসলে মারা গেছে, ফাঁকা আছে বা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমরা চারা রোপণের পরে কিছু চারা মারা যায়, কিছু জায়গায় ফাঁকা থাকে, এরকম কিন্তু আমরা পাচ্ছি না। বেশ গোছালো একটা পরিবেশ পাচ্ছি। আসলে এর কারণটা কি? আপনার সুস্থ যদি আপনার ফলন পেতে হয়, প্রথমে কিন্তু আপনাকে ভালো বীজ বাছাই করতে হবে। আচ্ছা। তো আমরা ওই কাটিংগুলো আগে শোধন করে নিই। যেমন আপনার গোল্ডাজিম আছে লিকুইড, কার্বন ডাইজিম গ্রুপের, ওইটা দিয়ে শোধন করে তারপরে আমরা আগে বীজতলাতে আপনার বপন করি। সেখান থেকে চারা হইলে যখন 1 মাস বয়স হয় তখন কিন্তু আমরা এখানে রোপণ করি। আচ্ছা আচ্ছা। তো ওইখানে চারাটা তো আপনার, আমরা তো কাটিং রোপণ করলে না আপনার একটা মারা দিত, একটা উঠতো, হইতে পারে যেমন 80-90% হয়, 100% তো হয় না। তো আমাদের যে কাটিংগুলো আমরা বাছাই করি 100% ভালো দেখি বাছাই করি, চোখ যেগুলাতে আছে ওগুলো। আমাদের চারা এবং কাটিং এর কোয়ালিটি দেখেন। আচ্ছা, এটা কাটিং? হ্যাঁ, এটা 2 গিটের কাটিং। 2 গিট দেওয়া হচ্ছে, 2 চোখ দেওয়া হচ্ছে এই কারণে, হ্যাঁ হ্যাঁ, একটা মারা গেলে যাতে আরেকটা থাকে। মানে এখানে এই গিটে একটা চোখ থাকবে, হ্যাঁ, এই গিটে একটা চোখ, এই গিটে একটা চোখ হ্যাঁ, থাকবে। হ্যাঁ। মানে দুইটা গিট, যে কোনো একটা কোনো কারণে বাই চান্স যদি মারাও যায় জি। তাহলে আপনার যে কোনো একটা থেকে আমরা একটা ছাড়া পাচ্ছি। একটা ছাড়া পাচ্ছি। আচ্ছা, এইটা গেল কাটিং। হ্যাঁ, এই যে আমাদের চারা আছে আপনার, এই যে বাহ, এই চারা, এটা মাশাআল্লাহ। আমাদের ওইখানে 20% জমিতে আমরা এই রিসেন্টলি আপনার চারা রোপণ করব। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আপনার চারা করা আর কি। এটা আমার, মাশাআল্লাহ, বেশ স্বাস্থ্যবান। হ্যাঁ, এটা বাছাই করেই নিছি আমরা। স্বাস্থ্যবান চারা। কাদার মধ্যে ছিল বোধহয়। হ্যাঁ, কাদার ভিতরে, তো বর্ষা হয়তো এখন একটু কাদা লাগছে। আচ্ছা, এই কারণেই মূলত আপনাদের এই যে জায়গা ফাঁকা হয়ে যাওয়া সেই চান্সটা নাই। না, মানে যে চারাটা ভালো হচ্ছে আপনারা সেইটাই তুলে নিয়ে এসে হ্যাঁ, ওইটা রোপণ করছেন। জি। আচ্ছা, চারা থেকে চারা দূরত্ব দিচ্ছেন 1 ফিট, 1 ফিট, আর প্রত্যেকটা ঝোপে আপনার তাহলে তখন 6 থেকে 7টা হয়ে যাচ্ছে। 7টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কি আপনারা, যেরকম আমরা দেখি বিভিন্ন ফলে আঙ্গুরের থোকায় আমরা দেখি থিনিং করে পাতলা করে দেওয়া হয় যাতে যে ফলগুলো থাকলো ওই ফলগুলো যেন মোটা হয়, আপনারা কি এরকম করে থাকেন যেটা একটু রোগাটে? হ্যাঁ, ওইটা কিন্তু ঠিক আছে আপনার। যে কোনো ফসলই আপনার কিন্তু কিছু বেশি হলে সরিয়ে দিলে কিন্তু মোটা হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে যেমন আমি 6টা 7টা রাখি, যদি 2টা সরাইতে কিন্তু আরো মোটা হইতো, তো ওইটা আবার মানুষ ধরতে চায় না। আচ্ছা আচ্ছা, বেশি মোটা তো। হ্যাঁ, তো এটা কিন্তু একেবারে মিসুরে ঠিক আছে, এই জন্য মানে মুখে দিয়ে তো সিলতে গেলে তো সমস্যা না হয়। এই আর এটা তো বেশ নরম একটা। একবারই নরম। এখন আপনার এখানে যতটুকু আখ আছে তাতে করে বিঘা প্রতি আপনি তাহলে, যেহেতু আপনি এখন রস হিসেবে বিক্রি করছেন, পাশাপাশি আখ হিসেবেও যাচ্ছে, সেই হিসাবে এখন আপনি বিঘা প্রতি কিরকম লক্ষ্যমাত্রা দেখছেন, কত টাকার হতে পারে বা কি? এখন এটা বলতে গেলে অনেকে দেখা গেছে বলবে যে এত টাকা কিভাবে সম্ভব। আসলেই সম্ভব। আচ্ছা, কারণ যেভাবে যে আছে, উনি একটা মেশিন নিয়ে আসছে বা আমরাই নিয়ে দিচ্ছি, এখান থেকে ও নিজে নিয়ে কিন্তু বিক্রি করে বাজারে, কোনো ব্যাপারীরা কিন্তু দেওয়া হয় না। নিজের ক্ষেতের থেকে? হ্যাঁ, নিজে বিক্রি করে। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে সেখানে একটা ভালো দাম পায় আপনি। আর নিজে আবার এটাতে রসও করে, তো সেখানেও আপনার সেই হিসাব করতে গেলে একেবারে এইটা 6 লাখ টাকা আসবে শুধু রসের হিসাব? শুধু এবার রসে আবার নিজে বিক্রি করতে গেলে আচ্ছা, 6 লাখ টাকা আসবে আল্লাহর রহমতে। মানে সবকিছু যদি নিজে করা হয়? হ্যাঁ, নিজে করা হয়। এই ব্যাপারটা কিন্তু দর্শকরা মাথায় রাখতে হবে যে উনি সবই নিজে করছেন। নিজে করছে, মানে চাষ থেকে শুরু করে বিপণন পর্যন্ত। হ্যাঁ, অনেকে বলবে যে 33% একবারে 4 করা জমি থেকে বা 32% জমি থেকে এত টাকা একেবারেই সম্ভব কিনা, কিন্তু আমি বুঝিয়ে দিছি আপনাকে কিভাবে। আচ্ছা আচ্ছা। আপনি যদি এখনো বিক্রি করে দেন মানুষের কাছে, তাহলে 50 টাকা করেন, তাহলে পাবেন 3 লাখ টাকা।
তো ওনার তো সময় আছে পর্যাপ্ত, মানুষ বিদেশ যায় বিভিন্ন রকম ভাবে কামলা দেয়, উনি দেশে এটা করতেছে। আচ্ছা আচ্ছা। তো উনি নিজে নিয়ে বিক্রি করে, হুম। ওইখানে থাকে, ওইখানেই আমরা রসের গাড়িটা দিয়ে রস বিক্রি করে আচ্ছা, সেক্ষেত্রে উনি এখান থেকে দ্বিগুণ লাভ করতে দ্বিগুণ পারছেন। লাভ করতে হবে। এখন সর্বশেষ আমাদের যারা নতুন দর্শক বা নতুন যারা কৃষি উদ্যোক্তা হতে চান, বেকার জীবন ঘোচাতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে পরামর্শ বা বলা হচ্ছে, যদি কেউ করতে চান করতে পারেন, আমি ইয়া। বলবো না যে আপনি একেবারে করেন। আচ্ছা। যদি কেউ করতে চান, একটু জমি আছে, এখন কিন্তু আপনার উপযুক্ত সময়। হুম হুম। এখন কিন্তু আপনার এই যে কাটিং নিয়ে বা চারা সংগ্রহ করে যদি রোপণ করে, এখন কিন্তু একেবারে উপযুক্ত সময় আচ্ছা। রোপণ করার। এখন রোপণ করলে আগামীতে আপনার বৈশাখে কিন্তু হারভেস্ট করতে পারবে, আগাম 10 মাসে যেহেতু হারভেস্ট করবে, তো দামটা একটু ভালো পাবে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে চাইলে এখন অল্প কিছু করে দেখুক, হ্যাঁ, এক টার্ম করে দেখেন আপনি জি, আসলে কেমন লাভ হচ্ছে। কেমন লাভ হচ্ছে, যদি মনে হয় যে না হচ্ছে, তখন তো আপনি বাড়াতেই পারছেন। বাড়াতেই পারছে। হ্যাঁ, যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, আমরা আখের রস খেলাম, খুবই দারুণ লাগলো। এবং আপনার এই যে প্রজেক্টে এত সুন্দর পরিপাটি অবস্থা, সেটা দেখার পরে আমাদের আরও ভীষণ ভালো লেগেছে, জানি দর্শকদেরও ভালো লাগবে। আশা করব ভবিষ্যতে আপনার আখের প্রজেক্ট আরও বেশি বাড়বে, যেহেতু ভোলা জেলাতে বা এই চরফ্যাশন এলাকাতে আপনি প্রথমবার হ্যাঁ, বাণিজ্যিকভাবে আখ বাণিজ্যিকভাবে চাষ এখানে করছেন। আসছে, এবং ফিলিপাইনটা এটা। ফিলিপাইনটা। অন্যান্য আখ আছে আমাদের এখানে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফিলিপাইনটা বাণিজ্যিকভাবে আমাদের এখানে প্রথম আমরা। সেহেতু আমরা প্রত্যাশা করব যে এই পুরা জেলাতে আপনার হাত ধরে যেন একেবারে সবাই মোটামুটি এই চাষে আসতে পারে। জি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।